যেই হারুন স্যার আলেমদেরকে চরিত্রহীন বলল, আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকেই তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায়া দিল। এই বাংলাদেশের প্রশাসনের ডিবি প্রধান হারুন স্যার, যার নাম সবাই বলে হারুনুর রশিদ, তিনি এই বাংলাদেশের আল্লামা সাইদি সহ আল্লামা মামুনুল হক সহ আলেমদেরকে রাজাকার প্রমাণ করার চেষ্টা করেছে, আলেমদেরকে ধর্ষক বানাইছে, আলেমদেরকে বলেছে চরিত্রহীন। কিন্তু আল্লাহর কি খেলা, যেই হারুন স্যার আলেমদেরকে চরিত্রহীন বলল, আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকেই তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায়া দিল। আল্লাহ বলেন আমি ধরি না, কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। যে হারুন স্যারকে আমরা দেখি ডিবি অফিসটা বানাইছে ভাতের হোটেল। কিসের হোটেল? ভাতের হোটেল, খাওয়ার হোটেল। আমার বক্তব্য না, আজকে কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে যে ডিবি প্রধান আজকে ভাতের হোটেল খুলে বসেছে, যারাই যায় তাদেরকেই খাওয়ায় আর ছবি তুলে ফেসবুকে দেয়। এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না। আমি যতটুকু জানি সে ভদ্র মানুষ, দেখতেও ভালো লাগে, চেহারা ফেস ভালো, কিন্তু তিনি খাওয়ান। আরে ভাই, খাওয়ানো তো ভালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তার বাড়িতে যেই যাইতো তাকেই খাওয়াতো। আপনি খাওয়ান, আপত্তি নাই, কিন্তু খাওয়ানোর পরে ভিডিও করে ছবি তুলে ফেসবুকে প্রচার করা, এটা আদবি না বেয়াদবি? এখন আদবি না বেয়াদবি? মানে ও খাওয়াইয়া আবার মানুষকে ফেসবুকে দিয়ে দেওয়া দেখায়, এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না। এই জন্য আমরা বলি হাসি ঠাট্টা তামাশা নয়, আল্লাহকে ভয় করুন। আলেমদেরকে বলেছেন রাজাকার, আজকে পুরো বাংলাদেশের ছাত্ররা হয়ে গেছে রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। তোমরা আলেমদেরকে রাজাকার বানাইছো, আল্লাহর কি খেলা। পুরো বাংলাদেশের স্টুডেন্ট ছাত্ররা রাজাকার বলে নিজেদের গর্ববোধ করতেছে পরিচয় দিতে। এগুলো কার খেলা? এগুলো কার ফয়সালা? এই জন্য বলি আমরা ইসলামের বিরুদ্ধে লাগতে যাব না, আলেমদের বিরুদ্ধে লাগতে যাব না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে লাগতে যাব না। ইসলামের বিরুদ্ধে যারাই লাগে তাদেরকে কে ধ্বংস করে দেয়? হয় আল্লাহ জমিনেই তাদের শাস্তি দেবে, না হলে আখিরাতের শাস্তি তো আছে। আল্লাহর কোরআন বলেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, আযাবুন আযীম। যারা রাসূলকে কষ্ট দেয়, আলেমদেরকে কষ্ট দেয়, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কার ঘোষণা? আল্লাহ। আর আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের বিরোধিতা করে, আলেমদের চরিত্র নিয়ে কটাক্ষ করে, এরা কখনো বৈধ সন্তান নয়, এরা হলেন পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। তাহলে বলেন দেখি, হক কয় প্রকার? আরো জোরে বলেন। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। এখন আমরা আল্লাহর হক নামাজ আদায় করব, হজ করব, জিকির করব, সিয়াম পালন করব, এগুলো তো করবই, কিন্তু বান্দার হক কি? বান্দার উপরে জুলুম না করা, বান্দার সঙ্গে খারাপ ব্যবহার না করা, বান্দাকে আঘাত না করা। বান্দার উপরে যদি আমরা জুলুম করি, বান্দাকে যদি আমরা ঠকাই, আপনি বড় ভাই ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন, আপনার ক্ষমতা বেশি, নিরপরাধ মানুষের গালে চড় দিয়েছেন, আপনার হাতে গুলি আছে, নিরপরাধ মানুষকে গুলি করেছেন, প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেকটা টিয়ার ছেলের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। প্রত্যেকটা গরম পানির ফোঁটার হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তার মানে বোঝা গেল বান্দার উপরে জুলুম করে, বান্দাকে কষ্ট দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি জান্নাত পেতে চাই, আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই, আল্লাহর বিধি বিধানগুলো মানার পাশাপাশি বান্দার হক মানার দরকার আছে না নাই? আরো ধরে বলেন। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহর বিধানগুলো মানব, আর বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব? আজকে যারাই খারাপ ব্যবহার করতেছে এদের বিচার কে করবে? আজকে তামাম বাংলাদেশটা জেলখানা হয়ে গেছে, তামাম বাংলাদেশটা কারাগার হয়ে গেছে। সেই ব্র্যাক ইউনিভার্সিটির বাংলাদেশের একজন প্রিয় স্যার আসিফ মাহতাব, যার নাম, সেই শিক্ষককে আজকে দেখলাম গ্রেফতার করে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কি তার অপরাধ? তিনি গ্রেফতার হওয়ার আগে একটা ভিডিওর মধ্যে বলেছে, আমার কোনো অপরাধ নাই, আমার অপরাধ হলো একটা, আমি আল্লাহকে সাহায্য করতে চেয়েছি, বান্দাকে সাহায্য করার মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। একজন আলেম নয়, হুজুর নয়, জেনারেল পড়ুয়া শিক্ষিত একজন স্যার,
তিনি বলতেছে আল্লাহকে সাহায্য করতে চেয়েছি বান্দাকে সাহায্য করার মাধ্যমে। এই জন্য তাকে রিমান্ডে নিয়ে অত্যাচার, অমানবিক নির্যাতন, ভিপি নূরকে এমন ভাবে পিটাইছে, সে একটা সুস্থ যুবক মানুষ হাঁটতে পারতেছে না, শান করে 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 নিয়ে যাওয়া হচ্ছে। একটা ছাত্র ফায়াজ, তার নাম, 16-17 বছর বয়স, তার শরীরে জার্সি লেখা, বাংলাদেশ লেখা, তার কোমরে রশি দিয়ে বেঁধে টেনে টেনে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। নিঃসন্দেহে তোমরা একটা 17 বছরের যুবকের কোমরে রশি লাগাও নাই, তাকে রশি লাগানোর মাধ্যমে পুরো বাংলাদেশকে তোমরা রশি লাগায়া ফেলছো। আজকে আদালত তার বিরুদ্ধে কথা বলছেন। একটা শিশু সন্তান, কিশোর সন্তানদের কোমরে রশি লাগাইয়া তোমরা নিয়ে যাচ্ছ, কষ্ট দিচ্ছ, রিমান্ডে নির্যাতন করতেছ। রিমান্ডের নামে অত্যাচার, নির্যাতন যা করো, কেউ যদি না দেখে কে দেখবে? আরো জোরে বলেন। এই জন্য আমি বলতে চাই, বান্দার উপরে জুলুম করবেন না। ক্ষমতা পাইছেন, ক্ষমতা পান, ক্ষমতা ছেড়ে জীবন থাকে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়ায় যারা ক্ষমতার চেয়ারে বসে, এগুলো প্রকৃত ক্ষমতা না, প্রকৃত ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে বলেন। কিন্তু আজকে আমরা ক্ষমতার চেয়ার পাইলে আল্লাহকে ভুলে যাই। আসিলাম ধান, হলেম খই, আরো বেন কতই হই। আল্লাহ বলতেছে বেশি হোস না, বেশি বাড়াবাড়িস না, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না। কিসের ক্ষমতা? আমি এই যে বড় মানুষ, সুস্থ মানুষ, আমি সুস্থ আছি, হঠাৎ করে যদি 3 বার পাতলা পায়খানা হয়, আমি কথা বলতে পারি না। বাড়ির যাইয়া ছেলেকে বলি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কথা কন না কে? তখন বউ দৌড়ে এসে বলতিছে স্বামী, ছেলেকে কেন ভাই বলতিছো? তখনও পাগল হয়ে বলতিছে মা, পায়খানা 3 বার বেশি হলে এইরকম হয়। বউ কি বলছে? তার মানে বোঝা যায় 3 বার যদি পেছনে রাস্তা ঢিল হয়ে যায়, আপনি ছেলেকে বলেন ভাই আর বউকে বলেন মাও। কিসের আপনার ক্ষমতা? এই দুনিয়ার কোনো ক্ষমতা নয়, ক্ষমতার একমাত্র অধিকারী কে? আল্লাহ। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না। দিনের পথে, ইসলামের পথে থাকবো। আলোচনা থেকে শিখলাম, মুহাম্মদ বিন হারুন সামারকান্দি 40 বছর ইবাদত করে গুনাহ মাফ হয়নি, কার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল? এই জন্য আমরা আজকের এই ছোট্ট আলোচনা থেকে শিক্ষা নেই। আজকে আমাদের বাবা মা অনেক কষ্ট করে এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। আপনাদের সৌভাগ্য, গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের মাদ্রাসায় পড়ার আপনারা সুযোগ পেয়েছেন। শুধু বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে সুপরিচিত একজন বক্তা গোলাম রব্বানী যুক্তিবাদী। আপনাদের বাবা মারও আশা আপনারা যেন এরকম বড় আলেম হতে পারেন, বড় বক্তা হতে পারেন, বড় খতিব হতে পারেন। ওই বাবা মা খেয়ে না খেয়ে কষ্ট করে করে আপনাদের জন্য খাবার পাঠায়, আপনাদের জন্য দোয়া করে। এই জন্য আপনারা বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ওই বাবা মা যা হুকুম করে তা শুনবেন। যতদিন বেঁচে রাখে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ।